নমস্কার। চিউইং গাম, যেটাকে চুইং গাম বলি আমরা, ছোটবেলায় তো সবাই খেয়েছেন, এখনও তো অনেকে খান, বাচ্চারা খুবই পছন্দ করে। এই চুইং গাম যেটা, এর থেকেও কিন্তু কিছু গ্রহ সন্তুলিত হয়। আমরা গতকাল থেকে এটার পিছনে পড়েছিলাম যে এর ভেতরে কি আছে। বিভিন্ন রকম আর্টিকেল স্টাডি করার পরে যেটা দেখলাম, যে চুইং গাম যখন কোনো মানুষ খান, সেটা একটা চিবানোর অ্যাক্টিভিটি। চিউইং, যখনই আপনি কোনো জিনিসকে চিবান, আপনার যতগুলো শরীরের নার্ভ আছে না, সেগুলো সন্তুলিত হয়। নার্ভকে কে কন্ট্রোল করে? বুধ। তাহলে কে এখানে অ্যাক্টিভেট হলো? বুধ। তারপরে চুইংগাম খাওয়ার ফলে যে চুইংগাম খায় তার মধ্যে একটা এনার্জি দেখবেন, লক্ষ্য করে খুব চঞ্চল থাকে, চকচক চকচক করে, মানে ছটফট করে কাজ করতে পারে। চুইংগাম খাওয়ার পরে দেখবেন অনেক স্পোর্টসম্যানরাও খেয়ে থাকেন এবং তার মধ্যে অ্যাক্টিভিটি ভালো থাকে। কে সন্তুলিত হলো? মঙ্গল। অতঃপর চুইংগাম যখন আপনি চিবান, আপনার দাঁত ভালো থাকে, দাঁতে ক্যাভিটিস হয় না। কারণ হচ্ছে, যখনই আমরা খাদ্য গ্রহণ করি, দেখবেন দাঁতের মধ্যে কিছু খাবারের কণা অবশ্যই লুকিয়ে থাকবে, দাঁত ব্রাশ করলেও থাকবে, না থাকলে। এবারে কোনো একটা গাম দিয়ে যখন সবসময় ওটাকে মানে চেবাবার একটা চেষ্টা করবেন, ওই যে লুকোনো যে ক্যাভিটিস, ময়লাগুলো, সেগুলো বেরিয়ে আসে। কে সন্তুলিত হলো? স্যাটার্ন। যখন আপনি চিবানো অভ্যেস করলেন একটা সফট পার্টিকেল, এবং তাকে চিবাতে চিবাতে তার তো রস, লালা রসটা শরীরের ভেতরে নিচ্ছে। লালা রসটার ফাংশন কি? ডাইজেশন। কে সন্তুলিত হলো? বৃহস্পতি। অতঃপর দেখুন, এই চিউইংগাম খাওয়ার ফলে মেন্টাল স্ট্রেস সেগুলো কমে, আমাদের আর্টিকেল তথ্য তাই বলছে। কে সন্তুলিত হলো? চন্দ্র। অতঃপর দেখুন, মারি, চুইংগাম যারা চাবায় তার মারির রোগ কম হয়। কে সন্তুলিত হলো? মঙ্গল। শুধুমাত্র চুইংগাম পেছন থেকে কতগুলো প্ল্যানেটকে আপনাকে ঠিক করছে, বুঝতে পারলেন? শারীরিকভাবে আপনি কতগুলো বেনিফিট পেলেন, একবার একটু ভাবুন। সম্ভব হলে অভ্যেস করুন। খাওয়ার পরে একটা চুইংগামের হ্যাবিট আপনার কিন্তু ডাইজেশন সিস্টেমটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। যারা ওই প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, এসমোপ্রাজল খেয়ে যাচ্ছেন না, তারা একটু এই অভ্যেসটা করুন। কেন, আমরা যেগুলো মানে আমাদের বান্ধব মেডিসিন মনে করে মনের সুখে ফ্যামোটাডিন খাচ্ছি, প্যান্টোপ্রাজল খাচ্ছি, র্যাবিপ্রাজল খাচ্ছি, এসমোপ্রাজল খাচ্ছি, তাদের কিন্তু দেখবেন একটা সময় আসবে আইবিএস সিস্টেমে ভুগতে হবে। আস্তে আস্তে বেরিয়ে আসুন, চেষ্টা করুন সেগুলোকে কন্ট্রোল করতে। নমস্কার, সবাই ভালো থাকুন।